দেখো পনিরটা আমি ভেজে নিয়েছি হলুদ ছাড়া। আর এখানে মটরশুঁটি ধুয়ে নিয়েছি। আর এখানে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আজকে বাটা মশলা ছাড়াই বানাবো। আর একটুখানি জল দিয়ে দিলাম। এবার তো আমি ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নেব। মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ফুটলে পরে পনিরটা দিয়ে দেব। গ্রেভিটা তো ফুটে গেছে। আমি একটু ভালো ঘি দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর পনিরটা যে ভেজে রেখেছি দিয়ে দিলাম। ভালোভাবে ফুটলে পরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলু পনির মটরশুঁটির তরকারি। তরকারিটা ভালোভাবে হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। আর একটু ফুটলে পরে নামিয়ে নেব। তরকারিটা তো আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই তরকারিটা পরোটা বা ভাত দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে যা দারুণ লাগবে না বন্ধুরা। আমি কিছু মশলা দিইনি কিন্তু ভালো লাগবে খেতে।